হ্যালো গাইস। তো আপনারা কেমন আছেন? তো আজকের সকল যে সমস্ত যুব সমাজের ছাত্রছাত্রী রয়েছে, যারা ভবিষ্যতে আইটিআই পড়বে বা পড়াশোনা করবে বলে চিন্তা করেছো, তো প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের আমার চ্যানেলের পক্ষ থেকে আইটিআই কোর্স আর কয়েকদিনের পরেই যে অ্যাডমিশান 2025 সালে অনলাইন প্রসেস শুরু হবে। আর হাতে গোনা কয়েকটি দিন, তো হাতে গোনা কয়েকটি দিনের পরে যে আইটিআই কোর্স যে অনলাইন প্রসেস শুরু হবে। তো এই বিষয়ে আপনাদেরকে বলবো আইটিআই কী কী যোগ্য থাকা দরকার অ্যাডমিশন হতে গেলে, এবং এই কোর্সটি সম্পূর্ণ করার পর আপনি কোথায় কোথায় চাকরি পেতে পারেন এবং বয়স কী লাগে, আর বেসিক্যালি কতগুলো ইনস্টিটিউট রয়েছে, সরকারি বেসরকারি উভয় দিকটি আমি আলোচনা করব। তো চলুন, মূল কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে এসেছি। তো সর্বপ্রথম বলে রাখি যে আইটিআই হলো কারিগরি শিক্ষার সংস্থা, যাকে বলা হয় যুব সম্প্রদায়ের বা যুব ছাত্র সমাজের একটি মূল ভিত। এটা কারিগরি দক্ষতার মাধ্যমে সকল যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন সকলকে দক্ষতার মাধ্যমে, প্র্যাকটিক্যালের মাধ্যমে কিংবা থিওরিটিক্যালের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে টেকনিক্যাল জ্ঞান অর্জন করিয়ে তাদেরকে নির্দিষ্ট পথে আরোপ করা এই আইটিআইয়ের উদ্দেশ্য। তাই যে সমস্ত দর্শক কিংবা গার্ডিয়ান যারা ভিডিওটি দেখছেন, তো অলরেডি তাদেরকে বলবো যে আপনার পরিবারে কোনো সদস্য কিংবা সদস্য থাকেন, অতি অবশ্যই আমি আমার তরফ থেকে বলবো যত দ্রুত সম্ভব যদি আপনার ছেলের কেরিয়ার গড়তে চান, অতি অবশ্যই আপনি এই ইয়ারে 2025 শিক্ষাবর্ষে আইটিআই কোর্স করান এবং 2 বছর কোর্স কমপ্লিট করার পর অতি অবশ্যই যে কোনো একটি সংস্থায় কিন্তু সরকারি কিংবা বেসরকারি বহুত ভ্যাকেন্সি বের হয়, সেক্ষেত্রে উনি কিন্তু চাকরিটি পেয়ে যাবেন। এবার আসছি কোন সময় পড়ানো হয়, তার কি আছে, তো ডিটেলসটা চলে আসছি। তো আর হাতে গোনা কয়েকটি দিনের মধ্যেই কিন্তু আইটিআই ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। তো এটি ম্যানেজমেন্ট করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং যে সংস্থা, তারা কিন্তু এই আইটিআই যে অ্যাডমিশন 2025 ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু ওরা দেখে। অর্গানাইজড কারা করে আমি বোঝাতে পারলাম, যে অর্গানাইজড কিন্তু করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, এরা কিন্তু অর্গানাইজডই করে। আর এই ওয়েবসাইটে আইটিআই যে অ্যাডমিশন নেবে তার যে মূল যে ওয়েবসাইটটা আরেকবার বলে দিচ্ছি, acvtwb.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার আসছি আইটিআই পড়তে কি কি প্রসেস রয়েছে। তো দুটো প্রসেস বেশ বিশেষ হয়, একটি 8 পাস যাকে বলা হয় এ গ্রুপ, আর অপরটি হচ্ছে এম গ্রুপ। 10 পাস ক্লাস কোর্সের ভিত্তিতেই কিন্তু এই আইটিআই কোর্সটি পড়ানো হয়। আর যখন ফর্মটি ফিল আপ হয় তখন কিন্তু সেটি অনলাইন মোড হয়, অর্থাৎ অনলাইন মোডের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশানটি করতে হবে। আর যে ওয়েস্ট বেঙ্গল যে আইটিআই 2025 যে কিছু গুরুত্বপূর্ণ যে ডেট, সেই নোটিফিকেশানটা আপনাদেরকে দেখে দিচ্ছি। যে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবল ফার্স্ট উইক 2025, অর্থাৎ এই মার্চ মাসে কিন্তু এই ফার্স্ট উইক আর হাতে কোনো কয়েক দিনের মধ্যেই কিন্তু আইটিআই ফর্ম ফিল আপ অনলাইন প্রসেস শুরু হবে এবং শেষ হবে কিন্তু এন্ড অফ ডেট সাবমিট ফ্রম 3rd উইক অফ জুন, অর্থাৎ জুন মাসের 3য় সপ্তাহ নাগাদ 2025 সালে কিন্তু আইটিআই ফর্ম জমা করার শেষ তারিখ। এবং রিলিজ মেরিট লিস্ট, যে মেরিট লিস্ট পাবলিশড হবে 4th উইক জুন 2025, বোঝাতে পারলাম, অর্থাৎ জুন মাসের 4th সপ্তাহে 2025 আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেই অনুযায়ী কিন্তু কাউন্সিলিং হবে। তারপর বলেছে অনলাইন চুজিং ফিলিং স্টার্ট, অর্থাৎ যে চয়েস ফিলিং যে ব্যাপারটা রয়েছে, আপনাকে চয়েস ফিলিং করতে হবে অনলাইন প্রসেসের মাধ্যমে, সেটা কিন্তু রাখা আছে 4th উইক অফ জুন 2025। আর এন্ড ডেট অফ ফিল চয়েস, আপনাকে একটি যে ফিল্ড যে চয়েস, সেই চয়েস কিন্তু যখন আমি ফিল্ড চয়েস করবেন 1st উইক জুলাই, কথাটি মনে রাখবেন, আবারও বলছি 1st উইক অফ জুলাই 2025, এটা কিন্তু এই সময় কিন্তু আপনাকে শেষ হবে। আর ফার্স্ট সিট অ্যালটমেন্ট 2nd উইক জুলাই, অর্থাৎ জুলাই মাসের 2য় সপ্তাহ 2025 সালে ফার্স্ট সিট অ্যালটমেন্ট হবে এবং
আর সেকেন্ড যে বলেছে তারপরে যে অ্যালটমেন্ট লেটার সেকেন্ড উইক জুলাই 2025, জুলাই মাসের সেকেন্ড সপ্তাহ 2025 সালেকে অ্যালটমেন্ট লেটারটি দেওয়া হবে। আর লাস্ট ডেট অ্যাডমিশান, লাস্ট ডেট সেকেন্ড উইক জুলাই, অর্থাৎ লাস্ট ডেট অ্যাডমিশান আইটিআই ক্ষেত্রে কিন্তু আপনি হতে পারবে সেকেন্ড উইক অফ জুলাই, ঠিক আছে। আর সেকেন্ড সিট অ্যালটমেন্ট যেটা রয়েছে থার্ড উইক অফ জুলাই 2025। আর রিপোর্টিং টাইম যে অ্যালটমেন্ট আইটিআই থার্ড উইক অফ জুলাই 2025 এবং লাস্ট ডেট অ্যাডমিশান থার্ড উইক জুলাই, অর্থাৎ প্রত্যেকটা যে রিপোর্টিং, অ্যাডমিশান, সেকেন্ড সিট অ্যালটমেন্ট সমস্ত কিন্তু জুলাই মাসের তৃতীয় সপ্তাহ 2025 সালে রাখা হয়েছে। আর থার্ড সিট যেটা অ্যালটমেন্ট রয়েছে ফোর্থ উইক অফ জুলাই 2025 সালে রাখা হয়েছে। রিপোর্টিং অ্যালটমেন্ট টাইমিং ফোর্থ উইক জুলাই 2025 এবং লাস্ট ডেট অ্যাডমিশান কিন্তু ফোর্থ উইক অফ জুলাই, ঠিক আছে। অ্যাডমিশান কিন্তু জুলাই মাসের শেষ সপ্তাহ 2025 সালে কিন্তু আইটিআই আপনি অ্যাপ্লিকেশান করতে পারবে, ভর্তি হতে পারবে। আর স্পট রাউন্ড যেটা বলা হয়, আমরা যেটা বলে থাকি ফার্স্ট উইক অফ আগস্ট 2025, আর রাউন্ড প্রথম রাউন্ড যে রিপোর্টিং সেটা কিন্তু ফার্স্ট উইক আগস্ট 2025, আর সেকেন্ড রাউন্ড রিপোর্টিং ফার্স্ট উইক অফ আগস্ট 2025, আর রাউন্ড 3 যেটা রিপোর্টিং আমরা বলে থাকি ফার্স্ট উইক অফ আগস্ট। অর্থাৎ যারা আইটিআই অ্যাপ্লিকেশানটি করবেন আর কিছুদিনের মধ্যেই কিন্তু আইটিআই ফর্ম ফিল আপ শুরু হবে, তাই সকল যোগ্য চাকরি প্রার্থীর উদ্দেশ্যে আজকের তাদেরকে স্মরণ করিয়ে দিন। তো আমাকে একজন প্রশ্ন করেছিল আমার এক ছাত্র, তো তার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। এবং ওয়েবসাইটটি আরেকবার বলছি scvtwb.in, এই ওয়েবসাইটে কিন্তু আর কয়েকদিন পরে ফর্ম ফিল আপটি শুরু হবে আইটিআই। আর যারা আইটিআই করবেন তাদেরকে বলবো, এখানে দুটি গ্রুপ রয়েছে, একটা হচ্ছে ই গ্রুপ আর অপরটি হচ্ছে এম গ্রুপ। আমি আইটিআই যদি ক্লিক করে দেখতে পাবেন, ঠিক আছে। একটি ই গ্রুপ এবং অপরটি খুলে গেছে, আইটিআই ই গ্রুপ আর অপরটি হচ্ছে এম গ্রুপ। ই গ্রুপে হচ্ছে সম্ভবত ওয়েল্ডার, আর এম গ্রুপের মধ্যে ট্রেডগুলো রয়েছে, বিভিন্ন ট্রেড রয়েছে, এবং যেমন ইলেকট্রিশিয়ান রয়েছেন, ফিটার রয়েছেন, বিভিন্ন মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছেন, প্লাস্টিক প্রসেসিং অপারেটর রয়েছেন, কেমিক্যাল রয়েছেন, বিবিটি ট্রেড, বোর্ড বেস বেসিক ট্রেনার রয়েছেন, ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে, এই সমস্ত ট্রেডগুলো রয়েছেন। এমএমভি রয়েছেন, মোটর মেকানিক রয়েছেন, ডিজেল মেকানিক রয়েছেন। আর 8 গ্রুপ কেবল 8 পাস রয়েছেন। বোঝাতে পারলাম? তো যেহেতু ওয়েবসাইটে এখন আমি দেখছি তো এখন রেজিস্ট্রেশনটা চালু হচ্ছে না, তো তথাপি যখন অলরেডি চালু হবে অতি অবশ্যই আপনাদেরকে কীভাবে পুরো যে প্রসেস, অ্যাপ্লাই যে প্রসেস, পুরো প্রসেস কিন্তু দেখাবো। আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের আইটিআই যারা অ্যাপ্লিকেশান হবে 2025 শিক্ষাবর্ষে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর শেষ বলে রাখি, এবং আর এটি কোয়ালিফিকেশান কেমন দরকার, তো যারা পড়বেন যে কোয়ালিফিকেশান অ্যাডমিশন করতে হলে প্রথমে বলে রাখছি ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2025 যে অ্যাপ্লিকেশান ফর্ম, এটা কিন্তু অনলাইন প্রসেস শুরু হবে। এবং ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাপ্লিকেশান ফর্ম 2025 উইল বি মেড অ্যাভেলেবল থ্রু দ্য অনলাইন মোড, এবং ক্যান্ডিডেট উইল বি এবল দ্য রেজিস্টার্ড themselves and fill application from the first week March 2025. ITI will be mandatory candidates fully eligible criteria before filling of form বলে দিয়েছে। এবং পরে পড়েছে fill in the application from the details পার্সোনাল কোয়ালিফিকেশান অ্যান্ড কারেক্ট ডিটেলস। এবং সেকেন্ড এবং পরবর্তী পর্যায়ে বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট বি আপলোড করতে হবে স্ক্যান কপি দেয়ার মার্কশিট এবং ফটোগ্রাফ, সিগনেচার এবং প্রেসক্রাইব। দ্য অ্যাপ্লিকেশান ফর্ম মাস্ট বি filled the correct details, no correction faculty will be provided by authority. আর candidate must fill up the application from the before end and date, তারা শেষ অবধি তারা কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারে। দ্য লাস্ট ডেট রেজিস্ট্রেশন উইল বি 3rd উইক জুন 2025। আবার কিন্তু বলেছে এই কথাটি মনে কিন্তু রাখবে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশানটি আরেকবার বলে দিই যে এই আইটিআই পড়তে হলে একটি যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশান ফিস দিতে হয়। তো সেক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশান ফিস কিন্তু এখানে বলেছে 200 টাকা, আরেকটি মেল ফিমেলের ক্ষেত্রে বলেছে কিন্তু 100 টাকা। এটি কিন্তু ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়েবসাইট প্রভৃতির মধ্যে দেওয়া যায়। আর এবার আসি
এই অ্যাপ্লাই করতে গেলে কতগুলি প্রসেস রয়েছে। প্রথমত 8টি প্রসেস রয়েছে। প্রথমত আপনাকে কি করতে হবে, যে অর্থাৎ এই যে আইটিআই যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট যে আছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটে যেতে হবে ফার্স্ট স্টেপ। তাই এখানে বলেছে গো থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন ওয়েবসাইট লিঙ্ক গিভেন বিলো। এই ফার্স্ট স্টেপ কিন্তু আপনাকে আইটিআই ওয়েবসাইটে যেতে হবে। এবং সেকেন্ড স্টেপ বলছে ক্লিক অন নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ এই নিউ রেজিস্ট্রেশন যে অপশান, এই নিউ রেজিস্ট্রেশনে আপনাকে বটমে গিয়ে সম্পূর্ণভাবে কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। থার্ড স্টেপ বলেছে সিলেকশন দ্য ট্রেড হুইচ ক্যান্ডিডেট ওয়ান্ট টু অ্যাপ্লাই, আপনি যে ট্রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান সেই ট্রেডের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফিল ইন দ্য নেসেসারি ডিটেলস পার্সোনাল কোয়ালিফিকেশান অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেল, অর্থাৎ তারপরে কিন্তু আপনাকে যে আপনার যে পার্সোনাল ব্যক্তিগত বা কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত যে যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে। এবং 5 নম্বর বলছে আপলোড স্ক্যানার ফটোগ্রাফ এবং সিগনেচার প্রেসক্রাইব সাইজ, এবং আপনাকে কিন্তু একটি ফটোগ্রাফ এবং সিগনেচার স্ক্যান করতে হবে। এবং ক্রস চেক ইচ ডিটেলস বিফোর অ্যাপ্লাইং ফিজ, অর্থাৎ ফিজ দেওয়ার আগে কিন্তু আপনি 6 নম্বর আপনাকে ক্রস চেক কিন্তু করে নিতে হবে। আর 7 স্টেপ হচ্ছে সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফিজ, এবং সম্পূর্ণভাবে অনলাইন ফিজটা সাবমিট করতে হবে। এবং 8 নম্বর বলেছে টেক এ প্রিন্ট আউট ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম রিসিভ দ্য ইউজ লেটার, সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে অবশেষে আপনাকে কিন্তু ফর্মটি নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো বোঝাতে পারলাম। আর এই ছিল। আর আপনাকে ন্যূনতম 2025 সালে 14 বছর ন্যূনতম এই অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে 14 বছর হতে হবে। আর সে সঙ্গে বলে রাখি আপনি ডিস্ট্রিক্ট কোটা এবং নন ডিস্ট্রিক্ট কোটা উভয় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যখন নোটিফিকেশানটি জারি হবে। যেহেতু এখনও জারি হয়নি, তো আর হাতে গোনা কয়েকদিন, তো আজকেই মার্চ মাসের 1 তারিখ। তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, এবং যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর এতে কিছু গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন, ঠিক আছে। আর এবার আসছি, একজন প্রশ্ন করেছিল যে আইটিআই পড়ে কি, হ্যাঁ আইটিআই পড়ে, তাকে বলবো যে আইটিআই পড়ে আপনি কিন্তু অ্যাপ্রেন্টিস হিসাবে 1 বছর যে কোনো রেল, পিএসসি, ক্লার্ক এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনি গভর্নমেন্ট, প্রাইভেট প্রভৃতি জায়গায় কিন্তু আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে খাটতে পারে। এবং 1 বছর কমপ্লিট করার পর যে কোনো সরকারি কিংবা বেসরকারি কিংবা ইন্ডাস্ট্রিয়াল প্রভৃতি কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন, এটাই গ্যারান্টেড। কারণ ওয়েস্টবেঙ্গল যে কারণ হচ্ছে যে এটি ম্যানেজমেন্ট করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং। এরা কি করে, এরা আপনাকে খুব দক্ষতার সঙ্গে ট্রেনিং দিয়ে তবে কিন্তু এরা স্যাটিসফাই করে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি কিন্তু অতি সহজেই কাজটি পেয়ে যাবেন। তাই তথাপি চিন্তা না করে যখন আর হাতে গোনা কয়েকদিন, তো পরে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং ভবিষ্যতে আপনার জীবনটি সুগম হবে এবং ভবিষ্যতে আপনি চাকরি পাবে। এই উদ্দেশ্যে আজকের আপনার থেকে বিদায় নিচ্ছি। এবং ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর সব থেকে বলে রাখি এম গ্রুপের টেট কিন্তু অনেক রয়েছে। বেসিক্যালি ইলেকট্রিশিয়ান, এখনকার যেটা বাজার, যেটা বেসিক্যালি ইলেকট্রিশিয়ান, ফিটার, এমএমবি, প্লাস্টিক প্রসেসিং অপারেটর, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, এই সমস্ত বিষয়ের উপর প্রচুর চাহিদা রয়েছে। কেমিক্যালস, ব্রডবেড বেসিক ট্রেনিং, এই সমস্ত বিষয়ের উপর প্রচুর কিন্তু এখনকার বাজার রয়েছে। তাই তথাপি আপনি চিন্তা করে, আরও যে সমস্ত ট্রেড রয়েছে তাদেরও বাজার রয়েছে, তো তথাপি আপনি চিন্তা করে অ্যাপ্লিকেশনটি করবেন। আর এই গ্রুপ যারা রয়েছে, যাকে এক কথা ওয়েল্ডার, এটা 8 পাসের উপর, তো আপনাকে কিন্তু যখন ফর্মটি ফিল আপ করবেন এই গ্রুপ অথবা এম গ্রুপ, এই দুটোর মধ্যে যে কোনো একটি সিদ্ধান্ত নিতে হবে কোনটি আপনি ফর্ম ফিল আপ করবেন। আর ফর্মটি যখন ফিল আপ করবেন আপনার প্রথমে কাজ হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করে আপনাকে এগিয়ে যেতে হবে। তারপর ডিটেলস ভরে আপনাকে পুরো প্রসেস কমপ্লিট করার পর, এই জায়গাটা পুরো প্রসেস কমপ্লিট করার পর আপনি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং সর্বশেষ আপনি একটি পিন আউট নিয়ে নেবেন, কারণ ভবিষ্যতে আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে।
তো এই ছিল আজকের। আর তো কটা দিন ধৈর্য ধরো, আর কয়েকদিন পরে কিন্তু আইটিআই অ্যাডমিশনের যে অনলাইন প্রসেস ফর্ম ফিল আপ শুরু হবে, এবং কীভাবে প্রসেস বা কীভাবে ফর্মটি ফিল আপ করতে হয় আমি আপনাদেরকে সবিস্তারের পুরো ডিটেলস তুলে ধরবো। তো ততক্ষণ চলুন, ধন্যবাদ পাশে থাকার জন্য এতক্ষণ, এবং ভিডিওটি ভালো দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।